আমরা যখন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলা জাতীয়তাবাদ নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে বর্তমানে আমাদের অবস্থান রাঙ্গামাটি পার্বত্য জেলায় অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং আমাদের 10টি উপজেলা এবং 2টি পৌরসভায় আমাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী। আর সবচেয়ে আমাদের জন্য আশামান যে বিষয়টা হচ্ছে, এই পার্বত্য অঞ্চলে যারা ক্ষুদ্র জাতিসত্ত্ব যারা রয়েছেন, উপজাতি জনগোষ্ঠী রয়েছেন, এটা তারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে দলে দলে যোগদান করছেন। এটা হলো আমাদের জন্য একটা আশাব্যঞ্জক। এবং সবচেয়ে বিষয় হলো যে আমরা 5ই আগস্ট পরবর্তীতে একটি সময় এই পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠী তাদের অধিকার, তাদের বক্তব্য, তাদের স্বাধীনতা যেটা হরণ করা হয়েছিল, কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু লোকজন সেটা ফিরে পেয়েছে। তারা এখন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেছে, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারতেছে। এই বিষয়টা আমাদের জন্য একটা লক্ষণীয় বিষয়। আর আমরা আশা রাখি যে ইনশাল্লাহ যে এই পার্বত্য অঞ্চলের প্রত্যেকটি উপজেলার এবং 49টা ইউনিয়নে আমাদের সংগঠন শক্তিশালী রয়েছে, ওয়ার্ডে রয়েছে। ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলার 49টা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কার্যক্রম শুরু করেছি। ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করে নতুনভাবে আমরা সম্মেলনের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া চলছে। আর এই সকল কমিটিতে সকল জনগোষ্ঠীর অবস্থান নিশ্চিত হচ্ছে। বিশেষ করে সকলকে মিলিত আমাদের কাজ করতে হবে। পাহাড়ি বাঙালি যারা রয়েছেন এবং ধানের শীষের জোয়ার তোলার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র সমতল অঞ্চলের ধানের শীষ নয়, আমরা পাহাড়ের জুম চাষের যে জুম পাহাড়ের যে ধান, সমতল ধান, দুটো মিলেই আমরা একসাথে ঐক্যবদ্ধ কাজ করলে আমাদের বিএনপির অবস্থান আরও সুসংহত হবে, শক্তিশালী হবে। নতুন প্রজন্ম, যারা ইয়াং চ্যাপ, নতুন জেনারেশন, তারা তো একটা স্বপ্ন দেখেছে। তারা 5ই আগস্টের যে আন্দোলন করেছে, বৈষম্যের যে আন্দোলন, তারা সেটা নতুন স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে। যে স্বপ্নের সাথে আমাদের সংগঠনের ইয়াং চ্যাপ সবাই জড়িত রয়েছে। তারা যে স্বপ্ন নিয়ে আগাচ্ছে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনা রয়েছে। বিশেষ করে যারা এই যে 4,80,00,000 যে ভোটার ছিল, যারা দীর্ঘ 17টি বছর অনেকে ভোট দিতে পারেন নাই, নতুন প্রজন্ম তার মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য যে চেষ্টা চালিয়েছে, তাও দিতে পারেন না। যার জন্য তারা একটা মুখিয়ে রয়েছে যে আগামীতে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিংবা কেয়ারটার গভর্নমেন্টের অধীনে তারা ভোট দেবে। এই ক্ষেত্রে বিএনপি একটা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। যেটা বিএনপির বক্তব্যের সাথে নতুন প্রজন্মের বক্তব্য, বর্তমান জনগণের বক্তব্য যাতে এক হয়ে যাওয়ার কারণে নতুন প্রজন্ম এখন বিএনপিকে উপর নির্ভরশীল হচ্ছে না, আস্থা রেখেছে। সেই আস্থাকে আমরা কাজে লাগাতে চাই, তাদের আস্থাকে সম্মান দেখাতে চাই, আস্থা তাদের বিশ্বাসকে আমরা নষ্ট করতে চাই না। তাদের যে কনসেপ্ট এবং বিএনপির কনসেপ্ট, 2 কনসেপ্ট মিলিয়ে আগামীতে আমরা এগিয়ে যাবো বলে আমরা দৃঢ় বিশ্বাস রাখি। এবং সেই সাথে এই এলাকার উপজাতি জনগোষ্ঠী একটা সময় দিন দিন যুগ পাল্টাচ্ছে, কিন্তু উপজাতি জনগোষ্ঠীর যে একটা ধ্যান ধারণা ছিল, সেক্ষেত্রে তারাও দেখেছে যে তাদের কিছু অধিকার আদায়ের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক সরকার দরকার, একটা নির্বাচিত সরকার দরকার। তো আগামী দিনে যেহেতু বিএনপির সরকার গঠন নিয়ে আমরা আশাবাদী, সেক্ষেত্রে এই অঞ্চলের পার্বত্য জনগোষ্ঠীর যে ইয়াং চেপ যারা রয়েছে, ইয়াং গোষ্ঠী রয়েছে, হয়তো তারা অনেকে আঞ্চলিক রাজনীতি করতে পারে, কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে তারা বিএনপির উপর সবচেয়ে বেশি এখন আস্থাশীল হচ্ছে এবং এটা তারা বিভিন্ন জায়গায় প্রমাণ পাচ্ছেন। আপনারা নিজেও জানেন, কিছুদিন পূর্বে আমাদের যে একটা বিশাল জনসমাবেশ হচ্ছে, এই জনসমাবেশে এই প্রথমবারের মতো বিএনপি সৃষ্টির পর থেকে এই যে পাহাড়ি জনগোষ্ঠী বিভিন্ন জায়গা থেকে দলে তারা মিছিল অংশগ্রহণ করেছে। তাদের একটাই দাবি, আগামীতে বিএনপিকে তারা চায় এবং বিএনপি তাদের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। সময়ের পরিক্রমা অনেক কিছু পরিবর্তন হয়। সময়ের পরে আমি ফার্স্ট টাইম এটা আমি ডিফার করব, আমি উপজাতি বলতে কোনো কিছু বিশ্বাস করি না। আমরা সকলেই বাংলাদেশের লোক, সকলেই বাংলাদেশি, সকল একটা জাতি। আমরা জাতির নিচে এখন উপজাতি করার দরকার আছে। যারা আমাদের পাহাড়ি যারা জনগোষ্ঠী রয়েছেন, তারাও এই বাংলাদেশেরও তার একটি জাতি আছেন। হয়তো তারা গোত্রীয়ভাবে কেউ পাহাড়ি চাকমা, কেউ ত্রিপুরা, কেউ মারমা, তাদের জাতির সাথে থাকবে, কিন্তু পরিচয়ের ক্ষেত্রে আমরা এক জাতি, বাংলাদেশ সকলে। আর যে বাসের ক্ষেত্রে, আমরা আগেই বলছি আমরা কোনো মৌলবাদী সংগঠন নই। আমরা এখানে শুধু সকল গোষ্ঠী, সকল ধর্ম, সকল খ্রিস্টের লোকের সমন্বয় হবে। এই বাংলাদেশ জাতীয়বাদের এই রেইনবো নেশনের ভিতরে আমাদের মুসলিম থাকবেন, বৌদ্ধ থাকবেন, হিন্দু থাকবেন,
চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, বম সকলে থাকবেন, সকল নিয়ে কাজ করতে চাই। তো হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বলবো সেটাই যে আমরা সকলকে যেহেতু এই অঞ্চলে ইতিমধ্যে বিএনপির আমলেও, বেগম জিয়ার আমলে এই যে স্থানীয় সরকার পরিষদ, জেলা পরিষদে অনেকগুলো সাবজেক্ট হ্যান্ড ওভার হয়েছে যে তাদের এগিয়ে যাওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে পাহাড়ি জনগোষ্ঠীকে অনেক প্রাধান্য দিয়েছেন, চাকরি কোটা দিয়েছেন, আজকে উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট করেছেন, পার্বত্য উন্নয়ন গঠন করেছেন। উনি সর্বপ্রথম রাজমাতা বিনীতা রায়কে ওনার প্রেসিডেন্টের লাইনে ওনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন। সেক্ষেত্রে আমরা বিএনপি উপজাতির প্রতি আমরা সম্পৃক্ত রয়েছে। আগামী দিনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুধু আমার এটাই বলবো, যেটা যারা দীর্ঘদিন দলের সাথে সম্পৃক্ত ছিলেন, দলের কর্মসূচির সম্পৃক্ত ছিলেন, কর্মীদের খবর নিয়েছেন, হোক সে উপজাতি হোক সে উপজাতি, যিনি দলের সাথে সম্পৃক্ত থাকবেন তাকে কেন্দ্রীয় বিএনপি বাছাই করবে। এক্ষেত্রে আমাদের বক্তব্য এটাই, কেন্দ্রীয় বিএনপি সবকে যাচাই বাছাই করে যাকে আগামী দিনের ধানের ছড়া, ধানের শীষ তুলে দেবেন, আমরা সকল নেতাকর্মী মিলে সেই প্রার্থীকে বিজয় করার জন্য আমরা সকলে কাজ করে যাব। এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো বিবাদ কিংবা দূরত্ব থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, যেহেতু বিএনপি একটা নির্বাচনমুখী দল, যে বিএনপি পাঁচবার এদেশের সরকার দায়িত্ব পালন করেছে এবং সেই দায়িত্ব পালনকালীন সময়ে এই পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি কাজ করেছে। আর সবচেয়ে আমাদের বড় উপহার ছিল এই পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর একটা পরিচয় দেওয়া, যে পরিচয় হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে একটি আগামী দিনে বিএনপি দায়িত্বে গেলে রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে 31 দফা একটি কর্মসূচি দিয়েছেন। যে 31 দফার মধ্যে 14 নম্বর দফায় রয়েছে আমাদের রেইনবো নেশন সৃষ্টি করা। যে রেইনবো নেশনের মাধ্যমে আমরা এই অঞ্চলের সকল জনগোষ্ঠীকে একটি আমব্রেলার নিচে আনতে চাই, যে আমব্রেলার মধ্যে সকলের অধিকার নিশ্চিত হবে, তাদের পরিচয় নিশ্চিত হবে, তাদের কৃষ্টি সংস্কৃতি নিশ্চিত হবে। এক্ষেত্রে আমরা বর্তমানে রাঙামাটি জেলা বিএনপি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। এই কারণে যে বিগত ফ্যাসিস্ট সরকার যে কর্মকাণ্ড করেছে, তারা যে একটা চুক্তি করেছে, সেই চুক্তি ছিল আসলে একটা মানে ধোঁকাবাজের চুক্তি। যেই চুক্তি মানতে পারে নাই, যাদের কিনা চুক্তি হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী, আর যাদেরকে তাদের বঞ্চিত করেছে উপজাতি জনগোষ্ঠী। উভয় জনগোষ্ঠী কিন্তু তাদের আস্থা রাখতে পারেনি। আর বিগত দিনে তারা এই পার্বত্য অঞ্চলের কোনো উন্নয়ন করে নাই, উন্নয়ন নামে তারা লুটপাট করেছে। তারা চাকরি দেওয়ার মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীকে, ইয়াং প্রজন্মকে বঞ্চিত করেছে এবং বিভিন্ন জায়গায় আজকে তারা এখন ডেভিল হিসেবে পরিচিত হচ্ছে, কিন্তু অনেক সরে গেছে। তো সেক্ষেত্রে বিএনপি এখন সবচেয়ে আশ্রয়স্থল, এবং আমরা বিশেষ করে আমাদের প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষার যে প্রকাশটা আমরা এখন দেখতে পাচ্ছি। যখন যাচ্ছে লোকজন বিভিন্নভাবে তারা মুখিয়ে রয়েছে কখন নির্বাচন হবে, বেশি নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করবে। সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে আমরা আগামী নির্বাচনে এই অঞ্চল থেকে যারা দীর্ঘদিন দলের সাথে সম্পৃক্ত ছিল, দলকে ভালোবেসেছে, তৃণমূল পর্যায়ে কর্মীর সাথে যোগাযোগ রেখেছে, সেই প্রার্থীকে আমরা নির্বাচন আগামী দিনে দেখতে চাই, এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত করে এই পাহাড়ি অঞ্চলের সকল জনগোষ্ঠী মিলে আমরা বেগম জিয়াকে দানের শীষের প্রার্থী উপহার দিতে চাই।